আন্তর্জাতিক যে ভিয়েনা কনভেনশন রয়েছে সেই কনভেনশন অনুযায়ী কোন রাষ্ট্রের কোন দূতাবাস কিংবা হাই কমিশনে কোন দেশ হামলা করতে পারে না। এমনকি সেই দেশে যদি যুদ্ধ চলে তখন আপনি দেখবেন সেই দেশে যে সকল এম্বাসিগুলো রয়েছে দূতাবাসগুলো রয়েছে সেখানে কিন্তু কখনো হামলা হয় না। কিন্তু ভারতের এখন বিদেশি অবস্থায় বাংলাদেশের যে উপ হাই কমিশনে যে হামলা করেছে এটা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য এটি একটি হুমকি হিসেবে আমরা দেখছি। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী কথা বলেছে বাংলাদেশে নাকি শান্তিরক্ষী মিশনের বাহিনী পাঠানো উচিত। আমরা বলা থেকে স্পষ্ট করতে চাই আপনার নিজের ঘরের অবস্থায় তো ঠিক নেই। ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে আমরা দেখেছি সংখ্যালঘুদের উপর কিভাবে নির্যাতন চালানো হয়, কিভাবে নিপীড়ন চালানো হয়। আমরা আপনাদেরকে বলবো আগে আপনাদের ঘর ঠিক করেন। আমরা ভারতকে বলতে চাই, আমাদের একজন বলেছে বাংলাদেশের বর্ডারে যেমন ভারত রয়েছে তেমনি ভারতের বর্ডারে কিন্তু চীন পাকিস্তান সহ অন্যান্য রাষ্ট্র রয়েছে। আপনারা যদি আমাদের সাথে বৈরী আচরণ করতে থাকেন তাহলে অন্যান্য সীমান্তে কিন্তু তারা কিন্তু তাদের জায়গা থেকে প্রতিবাদ করবে। ভারত প্রতিনিয়ত বলে আসছে যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আমরা দেখেছি, আমরা কিছুক্ষণ আগে এখন টেলিভিশনে আমরা নিউজ দেখেছি আমাদের একটা কৃষককে ভারতের বিএসএফ তুলে নিয়ে গিয়েছে। তাহলে ভারত কিভাবে আমাদের বন্ধু রাষ্ট্র হয়? ভারত, আমরা দেখছি ভারতের কিছু মলমপাটি গণমাধ্যম তারা বলে আসছে তারা নাকি আমাদের বাংলাদেশকে সবাই পুরাই নাকি এতদিন দেখেছে, আমাদের মুক্তিযুদ্ধের সময় নাকি তারা সহযোগিতা করেছে। তারা আমাদের মুক্তিযুদ্ধের সময় যে সহযোগিতা করেছে এই সহযোগিতার পেছনে সবচেয়ে বড় স্বার্থ ছিল ভারতের। তারা দেখছে পাকিস্তানকে যদি ডিভাইড করা যায়, দুই ভাগে ভাগ করা যায়, তাহলে ভারত পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে শাসন করতে পারবে। সেই ষড়যন্ত্র করেই কিন্তু ভারত আমাদেরকে সহযোগিতা করেছে। স্বাধীনতার পর থেকেই ভারত আমাদেরকে বন্ধু রাষ্ট্র বলে বলে তারা আমাদেরকে একবারে বাংলাদেশকে ধ্বংস করার পায়তারা করেছে। ভারত আজকে আমাদের অভ্যন্তরীণ বিষয় না করে আমাদের এই রক্তের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই বাংলাদেশে ভারত কেন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে?